দিয়া নেই। ওর জন্য কেউ কখনো ভুলেও বৈষ্ণব দেখে কিন্তু অপমাননা করবেন না। বলেন পতিত পাবন শ্রী শ্রী বৈষ্ণব ঠাকুর কি। বৈষ্ণব দেখে সর্বদা মাথা নোয়াবেন, সে যেমন হোক, তার কর্ম সে করুক, কিন্তু আপনি আপনার জায়গায় ঠিক থেকে মাথা অবশ্যই নোয়াবেন। আমি তোমার স্বরূপটাকে নমস্কার করলাম, আমি তোমার কর্মটাকে নমস্কার করিনি, কারণ কর্মের ফল দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার সমালোচনার ক্ষমতা আছে। কর্মের ফল দেবে কৃষ্ণ ভগবান। তাই এ জগতে পাপ থেকে মুক্তির একটা মহাব্রত এই একাদশী ব্রত। ভগবান জীবকে উদ্ধার করার জন্য নানা রূপ ধারণ করেছে, করেনি? কে কে কয়টা রূপ জানেন? শাস্ত্রে দেখেছেন 10টা রূপ, দশাবতার, তাই তো? আরো আছে 26টা রূপ আছে ভগবানের এই ব্রহ্মাণ্ডের মধ্যে। যেমন আমাদের ব্রহ্মার কটা মুখ মা? চতুর্মুখা ব্রহ্মা না, 5টা মুখ ছিল। অহংয়ের মস্তক, দক্ষের যজ্ঞে দেবাদিদেব মহাদেব ত্রিশূল দিয়ে, মানে শূলপাণি, পানি মানে হস্ত, শূল মানে ত্রিশূল, অস্ত্র একটা। শূলপাণি মহাদেবের আরেক নাম শূলপাণি বলা হয়। ওই ত্রিশূল দিয়ে অহংয়ের মস্তক, সেটা 4 মাথার মাঝখানে ছিল, সেটাকে ছেদন করা হয়েছে। তাই আমরা যে ব্রহ্মাণ্ডে বিরাজ করি, এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট। আমাদের ব্রহ্মার 4টা মুখ। যে ব্রহ্মাণ্ডে ব্রহ্মার যতগুলি মুখ থাকবে, সেই ব্রহ্মাণ্ড সব থেকে বড়। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, কি তাই নয় কি? কথাটা তো আমরা শুধু শুনেইছি, শুধু শুনেই যাই। প্রমাণ কি কখনো পেয়েছি মা? আছে প্রমাণ। সব থেকে পাপ মুক্তির কলিতে মহাপ্রভু ভগবানের কাছ থেকে কৃপা করে তিনি স্বয়ং ভক্ত রূপ ধরি, তিনি কিন্তু ভগবান। আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, 2 অঙ্গে 1 অঙ্গ, গৌরাঙ্গ সুন্দর। তথাপিও তিনি এবারে ভক্তই অবতার। এবারে না ধরিবে অস্ত্র শস্ত্র, নামরূপী হইবে আমার মহা অস্ত্র। শুধু নাম দিয়ে তিনি জগৎকে উদ্ধার করবে, নামরূপী অস্ত্র দিয়েছে, সেটাই করছে। কিন্তু কলিতে আবার অস্ত্র ধরতে হবে, কলির এই শেষে। কলির পরমায়ু কত? কলির পরমায়ু অনেক, 5,04,000 বছর, তারও ঊর্ধ্বে। সবে মাত্র শুরু হয়েছে 5,553 বঙ্গাব্দ, মানে কেবল সকাল, ভোর হয়েছে, সকালও হয় নাই। এতেই এই অবস্থা। এরপরে তো আরো কত, তার কোনো ঠিকানা নাই। কৃষ্ণের আবার কতবার আসতে হবে তার কোনো ঠিকানা নেই। তাই যাক, ও বিষয়, যেরকম কর্ম সেরকম ফল তো পেতেই হবে। আমি আমার লীলা বলে যাই। আপনারা আস্বাদন করুন, আশা করি বোঝার চেষ্টা করুন। প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করবেন, আলোচনা প্রসঙ্গেই প্রশ্ন করবেন, বলার চেষ্টা করব। জানবার বিষয় অনেকের আছে, হয়তো বলতে পারে না, কিন্তু বলতে হবে। আমি যতটা জানি বলার চেষ্টা করব। আমিও সর্বজ্ঞ নই। ভগবান নানাবিধ রূপ ধারণ করেছে, কি? জীবকে, সৃষ্টিকে রক্ষা করার জন্য। কলিতেও ভগবান আরো একটা রূপ ধারণ করেছে। কি দেখেন, ওই 4টে যুগের কথা বলতে গিয়ে এই একাদশীতে এসে ঠেকেছে। আমি এখানেই আনতে চেয়েছিলাম কথা। সত্যের শ্রীহরি তেতাই রাম, দাপরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম, আর কলিতে গৌরাঙ্গ সুন্দর। তারপরে গুরুরূপ ধরি নানা নাম করি প্রচার। মহাপ্রভুর পরে কিন্তু সাক্ষাৎ ভগবান বলছে, জগতেরও কি বলেন, জগতেরও নিস্তারি লাগি নন্দ সুত হরি, আপনে বৈভবে প্রকাশ হলেন শ্রী গুরু রূপ ধরি। তাই তো? বলেন পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি উলুধ্বনি। ভগবান আমার স্বয়ং গুরু রূপ ধরে এই পতিত জীবকে উদ্ধার করার জন্য এসেছে। তার মধ্যেই পেয়েছি আমরা নিত্যানন্দকে, জগৎগুরু নিতাই চাঁদ। নানা যুগে নানা রূপে নানা ভাবে ছেদন করে, ভেদন করে, এ করে, তা করে, পুড়িয়ে বিভিন্ন রকম ভাবে পাপীদেরকে ভগবান ধ্বংস করেছে। এবারেও পাপ পুরুষকে ধ্বংস করার জন্য ভগবান এক মহা অবতার বা মহারূপ ধারণ করেছে। সেটা কি? একাদশী রূপ। সেই একাদশী রূপ সেটা কি? একটা জানেন তো আপনারা, ভগবান থেকেই সৃষ্টি হয়েছে একাদশী, সেটা একটা নারী শক্তি। এই একাদশী যদি কেউ করে, তার জীবন কোথায় যাবে তার কোনো বৈষ্ণবরা বলতে পারেনি বা মহাজন বলতে পারেনি। সে তো অচিরেই মঙ্গলের কোলে আছে। কিন্তু কাউকে দিয়ে যদি করায়, তার
চতুর্থ গুণ ফল সে লাভ করে। শুধু নিজে একাদশী করলে হবে না, অপরকে দিয়ে করাতে হবে, আরেকজনকে একাদশীর দয়ার কথা বলতে হবে। আজকে কৃষ্ণ বলছে, ওগো রাধে তুমি আমায় কৃপা করো। কেন এরকম কথা? তুমি জগৎ স্রষ্টা, তুমি ব্রহ্মাণ্ড স্রষ্টা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বিষ্ণু। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বিষ্ণু, সেই বিষ্ণুকে সৃষ্টি করেছে ভগবান কৃষ্ণের একটা অংশ থেকে। সেই কৃষ্ণ শ্রীমতীর কাছে কৃপা ভিক্ষা চাইছে না। কি কৃপা? ভাব। সেই ভাব অবতার আমার এই মহাপ্রভু, এর অনেক লীলা। বলে কৃষ্ণ দেব না ভাব, এ ভাব যদি দিই তোমার আসিবে অভাব। শ্রীমতী বলছে যদি আমি তোমাকে ভাব দিই তুমি ধরতে পারবা না, কারণ আমার যে ভিতরের ভাব, এ ভাব ধরার ক্ষমতা কারণ নেই। তুমি কৃষ্ণ, তোমারও নেই। বলে কলির যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা হেরিবার লাগি আমি তোমার কাছে চাইছি তোমার ঐকান্তিক ভাব। এই অপ্রাকৃতিক যে মাধুর্য লীলা বৃন্দাবনে একটু করেছে ছায়াকায়া মাত্র দর্শন, তার কত লীলা। বৃন্দাবনে একটু মাত্র ভগবানের ছায়া নেমে এসেছিল, সেখানেও কত লীলা। দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, ব্রজেন্দ্র কৃষ্ণ, অর্থাৎ তোমার গোকুলে যে কৃষ্ণ বেড়েছে সেই কৃষ্ণ, গোয়ালা কৃষ্ণ, যশোমতী মায়ের কাছে ব্রজধাম, তার কত লীলা। রাধারানী বলছে দিতে পারি ভাব, আমি তোমার সাথে যাব, কারণ আমার এই ভাব নিলে, আমার এই ভাবের যা ওয়েট না, তুমি ধরে রাখতে পারবে না। তুমি কখনো গড়াবে, কখনো পড়বে, কখনো হোঁচট খাবে। মহাপ্রভু করে নাই, এক জায়গা থির হয়ে দাঁড়িয়েছে মহাপ্রভু। প্রত্যেকটা মহাপ্রভুর যত লীলা দেখবেন, শুধু হেমদণ্ড বাহু তোলা আর অঝরে অশ্রুধারা। হ্যাঁ কি না? মিথ্যে কথা? এটা সত্য তো। আর যেখানে পড়েছে কৃষ্ণ নামে শুধু গড়াগড়ি দিয়েছে। ধরণীর ধূলিপথে এ যে নাম রূপী মানিক ছড়াইয়ে যায়, কি তাই না? অশ্রুধারায় ধরণী ধুয়ে যায়। আস্তে বাবা আস্তে, চুপ করে বসান ওদেরকে। এইগুলি আমাদেরই দোষ। দেখবেন বৃন্দাবনে যাবেন, নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন, ছোট্ট ছোট্ট শিশু যারা, তাদেরকে কিভাবে ভাগবত শিক্ষা দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে সংস্কৃতি শেখানো হচ্ছে, তাদেরকে কিভাবে মায়েরা আদর্শ পরায়ণ সন্তান তৈরি করছে। আরে মানুষ হয়েই তো এসেছি, মানুষের মতো মানুষ কটা হয়েছি বলো তো বাবা? আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। মহাপ্রভু যে আদর্শ আমাদের দিয়ে গেছে, সেই আদর্শ মাথায় নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের কোনো অভাব থাকবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না, আমরা অচিরেই আনন্দের কোলে থাকব। সনাতন ধর্মে, হিন্দু ধর্মে উপনিষদের অভাব নেই, শাস্ত্রের অভাব নেই, কোনো শাস্ত্রের প্রয়োজন নেই, কোনো উপনিষদের প্রয়োজন নেই। শ্রীমদ্ ভাগবত, এখানে আমি যদি প্রশ্ন ছুড়ি, আমার তো ভিতরে কত প্রশ্ন আছে, একটা উত্তর কেউ দিতে পারবে না। ভাগবতম কি আর গীতা কি যদি বলি তাই বলতে পারে। এক্ষুনি তো তার প্রমাণ একটু পেয়ে গেলাম। ভাগবতমে কটি শ্লোক আছে তাও বলতে পারবে না। তাহলে পরিস্থিতিটা কোথায়? আমরা যাব কোথায়? কি করে বাঁচবো? শুধু ডিগ্রির খোঁজে আমরা ছুটে বেড়াচ্ছি। একটা এক যদি আমি দিই, একের পাশে একটা শূন্য দিলে কি হয় মা? 10। আরেকটা শূন্য দিলে আরেকটা, এইভাবে যত শূন্য আপনি দেবেন, ভালো করে শুনুন কথাগুলি, একের পাশে যতগুলি শূন্য দেবেন, একের আকার তত বর্ধিত হয়। যখনই আপনি সেই একটাকে কেটে নেবেন, কোনো শূন্যের দাম নাই। আমরা শুধু ডিগ্রির খোঁজে ঘুরে বেড়াই না। আগে আদর্শ ঠিক করুন, আগে সকলে এক হন। সম্প্রদায়গত বিরোধ ভুলে যান। কোনো সম্প্রদায়ে আমাদের ধর্ম রক্ষা করবে না। আপনি যে মতে যেভাবেই যান না কেন, মূলে গিয়ে কিন্তু সেই প্রাণ গোবিন্দ। কেউ ডাইরেক্ট নাক ধরবেন, কেউ ঘুরিয়ে ধরবেন। একই ঘাটের জল, একই পুকুরের জল, ঘাট হয় নানাবিধ। কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, কি তাই নয় কি? উদ্দেশ্য কিন্তু একটাই, জল।
তা জলকে আগে ধরার চেষ্টা করুন, সম্প্রদায়গত বিরোধ ভুলে যান, সকলে আগে ভাই ভাই হন, ডিগ্রি ভুলে যান, সকলে আগে এক হন, সেই এক পরমেশ্বরকে ডাকার চেষ্টা করুন। এক ব্যতীত যখনই ওই 1,00,000-এর পাশ থেকে সমস্ত কটা শূন্য আপনি সরিয়ে দেবেন, তখনই আবার সেই এক থাকবে। আবার ওই 10খানা শূন্যের পাশে যদি এক দেন, তখনই সেই শূন্যগুলির মাহাত্ম্য প্রকাশ পায়। সেই এক হচ্ছে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শুধু কৃষ্ণকে উদ্দেশ্য করে বলিনি, আমি কিন্তু পার্থিব জগতের প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলেছি, আগে আপনারা ভাইয়েরা ভাই, হিন্দুরা এক হন, সনাতনীরা এক হন,